আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন এবং বিষয়টা জানতে পারবেন। কেননা আপনারা অনেকেই ফেসবুকে স্টার সেটআপ আসলে সেটা করে ফেলেন। সো সেক্ষেত্রে আজকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যে ফেসবুকে যখন আপনি স্টার সেটআপ করতে যাবেন, তাহলে কিন্তু আপনাদের বর্তমান একটা প্রবলেম ফেস হবে। সেটা হচ্ছে, এখানে দেখতে পারতেছেন আমার এই পেজটার মধ্যে আমি কিন্তু এক্সট্রা সেটআপ পেয়েও আমি কিন্তু এখনো সেটআপ করিনি। কারণ আমরা এই বিষয়গুলো মানি, এই বিষয়গুলো জানি। সো যারা নতুন কাজ করতেছেন বা ওল্ড যারা আছেন, অনেকদিন পর আপনার পেজ বা আইডিতে এক্সট্রা সেটআপ পেয়েছেন। এখন যদি আপনি এক্সট্রা সেটআপ করতে যান, তাহলে কিন্তু আপনার এক্সট্রা সেটআপটা রিভিউর মধ্যে রেখে দিবে। সো যখন আপনার একটা সেটআপ আসলে সেটা যদি রিভিউর মধ্যে রেখে দেয়, সেটা কিন্তু আপনাদের মনিটাইজেশন পাওয়ার ৫০% আপনারা হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে যেহেতু এখনো ফেসবুকের আপডেটিং চলতেছে, আমি আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করব, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সো তার আগে আমরা এখান থেকে ইনস্টিম অ্যাডস এ ক্লিক করলাম। সো ইনস্টিম অ্যাডস এর কিছুদিন বলতে এখানে ৬-৭ দিন হবে আপনাদের এখানে নট ওয়ার্কিং লেখা ছিল এই যে মাঝখানে। এখন কিন্তু এই মেটার যে তারা প্রোটেকশনটা দিয়েছে এখানে, এক কথায় তারা যে এখানে ম্যানটা দেখতে পারতেছেন এটা কিন্তু এখন শো করতেছে। তবে আমরা অনেকেই নতুন ইউজার বা পুরাতন ইউজার জানি যে ফেসবুক শুধু একটা সেটআপ এমন করবে, সেটা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন। এখানে দেখতে পারতেছেন ইনস্টিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কনটেন্ট মনিটাইজেশন। এই সেটআপটাই আমরা কিন্তু পেয়ে যাব। তবে এখন যদি আপনি ফেসবুকে যখন স্টার সেটআপটা পাবেন, এই সেটআপটার মধ্যে যদি এখন ক্লিক করে দেন, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো স্টেপ বাই স্টেপ কিন্তু সেটআপের অপশন এসে যাবে। সো যারা এই ভুলটা করেছেন তারা তো করেই ফেলছেন। যারা এই সেটআপটা পেয়েছেন তারা এই ভুলটা করবেন না। আর যারা ভবিষ্যতে পাবেন, এক কথায় এখনো যেহেতু আপডেট চলতেছে, ভবিষ্যতে বলতে আপনি রিসেন্টলি যখন পাবেন এই ভুলটা করবেন না। কোন ভুলটা সেটা আমি আপনাদেরকে একটু ডিটেইলসে বোঝাচ্ছি। সো আমরা এখন এখান থেকে একটু ব্যাক বাটনে ক্লিক করতে চাই। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভিডিওতে বোঝাবো। তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। সো হোম অপশনে আমি ক্লিক করে দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের টুলস অপশনে ক্লিক করে দেব। সো টুল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে আরো একটু নিচে আসতেছে এখান থেকে। সো আমাদের যে পেজ রিকমেন্ডেশন অপশন এখানে ক্লিক করে দেব। সো অবশ্যই আপনার পেজ বা আইডিটা এতটাই ফ্রেশ থাকতে হবে। আমি কিন্তু এক ভিডিওর মধ্যে ৩-৪ টা টপিক আপনাদেরকে শিখাই দিচ্ছি, যাতে আপনাদের সুবিধাটা ভালো হবে। এই যে আপনি যখন ফেসবুক থেকে মনিটর পেতে যাবেন, অবশ্যই আপনাদের রিকমেন্ডেশনটা এটা ঠিক থাকতেই হবে। এটা যদি ঠিক না থাকে তাহলে তো আপনাদের ভিডিও ভাইরাল হবে না। কারণ নিজেই বলে দিয়েছে ফেসবুক, এই যে দেখতে পারতেছেন, আম ইউর পেজ ইজ নাও ইন লিস্ট হোয়ার উই সাজেস্ট পেজ টু নিউ পিপল। মানে আমাদের ভিডিওগুলো পেজটা নতুনদের কাছে পাঠাবে ফেসবুক নিজেই এবং সাজেস্ট করে দিবে যদি আপনাদের রিকমেন্ডেশনটা ফিট থাকে। এখন আমরা এখান থেকে কি করব, আমাদের পেজ স্ট্যাটাস অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিলাম। সো পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিলে এই দুটোও কিন্তু আপনাদের ঠিক থাকতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে, এই যে প্রথমটা হচ্ছে রিকমেন্ডেশন, এটা তো দেখতে পারলেন, এবং মনিটাইজেশন অ্যাক্টিভ, এটাও কিন্তু আপনাদের ঠিক থাকতে হবে। সো আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আমরা এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করে দিলাম। মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন এই বিষয়টা, এটা কিন্তু অনেকেরই পেজ বা আইডিতে ইউর পেজ ইজ মানে অ্যাক্টিভ আর্নিং আমার এখানে শো করতেছে, কিন্তু আপনার ওখানে শো করতেছে না। সো সাদা হয়ে থাকে। সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নাই। যখন আপনার ফেসবুক পেজ থেকে একটা ভিডিও র‍্যাঙ্ক করবে বা যেকোনো একটা সেটআপ চলে আসবে, তখন কিন্তু আপনাদের এটা ঠিক থাকবে। কেননা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমার কিন্তু স্টার সেটআপ চলে আসছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে আমার এই যে নাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এভেইলেবল টু সেটআপ অপশন রয়েছে। কারণ এখানে কিন্তু আপনাদের যে প্রোফাইল আর্নিং থাকবে বা অ্যাক্টিভ আর্নিং থাকবে, এটা থাকবে। যদি আমি এখানে স্টার সেটআপ করি, তাহলে কিন্তু অ্যাক্টিভ আর্নিং থাকবে। বাট আমি কিন্তু এখন স্টার সেটআপ করতে পারবো না। আমার স্টারটা রিভিউর মধ্যে রেখে দেবে। সো যখন তারা রিভিউর মধ্যে রেখে দেবে, তখন তো আমার একটা প্রবলেম হবে। আমি তার রিভিউ থেকে তুলতে পারবো না, যতই আপনি ফেসবুকের কাছে এপ্লাই করেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এখন স্টার সেটআপ করবেন না। আর ফেসবুকের যখন কনটেন্ট মনিটাইজেশন এভেইলেবল করবে, তখন স্টার সেটআপটা করে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের স্টার সেটআপ আছে তাদের স্টার সেটআপ এখন দরকার নেই। আর ফেসবুক যখন আরো প্র্যাকটিক্যালি তারা বলে দিবে যে কনটেন্ট মনিটাইজেশন এভেইলেবল হচ্ছে সকল আইডি বা পেজে, তখনই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও আনবো। সেক্ষেত্রে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এতক্ষণ দেখলেন, ভিডিওটি শেয়ার করে দিন আর পেজটিকে ফলো করে রাখুন। নেক্সট ভিডিও আসতেছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।